তাকাহাসি অমনি উঠে দাঁড়িয়ে খুব জোর জোর মাথা নেড়ে বলল, না না, আমার কোনো লেজ নেই। তত্ত্বচান বুঝতে পারল যে এই ঘটনাটার কথাই বলছেন হেডমাস্টার মশাই। এবার ওর গলায় সত্যিকারের রাগ ফুটে বেরোলো। আপনার একবারও মনে হয়েছিল কি যে তাকাহাসিকে লেজের কথা বললে ওর কেমন লাগতে পারে? দিদিমণির উত্তরটা তত্ত্বচান আর ওই শুনতে পেল না। লেজের কথায় হেডমাস্টার মশাই কেন যে এত রাগ করেছিলেন তত্ত্বচান বুঝতেই পারল না। ইস, ওকে যদি কেউ জিজ্ঞেস করতো যে ওর লেজ আছে কিনা, ও তো তাহলে দারুণ খুশি হতো। অবশ্য ওর তো তাকাহাসির মতো কোনো সমস্যা ছিল না, তাই হয়তো এমন একটা প্রশ্নে ওর খারাপ লাগতো না। ও তো আর 5 জনের মতনই দেখতে ছিল। কিন্তু তাকাহাসি জানতো যে ও আর বড় হবে না। সেই জন্যই হেডমাস্টার মশাই স্পোর্টসের দিন কত সব অদ্ভুত অদ্ভুত খেলা আবিষ্কার করেছিলেন, স্রেফ তাকাহাসিকে জিতিয়ে দেবার জন্য। তাকাহাসি, ইয়াসুয়াকি চানের মতো ছেলে মেয়েরা যাদের প্রতিবন্ধকতা নিয়ে চলতে হয়, তারা যাতে অন্যদের তুলনায় নিজেদের কোনো অংশে খাটো মনে না করে, সে কথা ভেবে উনি এমন সব নিয়ম চালু করেছিলেন। উনি নিজে এত করছেন, অথচ কেউ এমন চূড়ান্ত অবিবেচকের মতো একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। হেডমাস্টার মশাই ঠিক বুঝতে পারছিলেন না যে এটা কি করে সম্ভব হয়। শুধুমাত্র ওকে মিষ্টি লাগছিল বলে কেউ জিজ্ঞেস করবে ওর লেজ আছে কিনা? এটা কি করে হয়? সেই সময়টাতে হেডমাস্টার মশাই তত্ত্বচাঁদের ক্লাসে এসেছিলেন পড়াশোনা কেমন চলছে তা দেখবার জন্য, আর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি দিদিমণির এই মন্তব্যটা শুনে ফেলেছিলেন। দিদিমণি যে ইতিমধ্যে কেঁদে ফেলেছেন তত্ত্বচাঁদ তা বাইরে থেকেই টের পেল। উনি কাঁদতে কাঁদতে বলছিলেন, আমার সত্যিই খুব ভুল হয়ে গেছে, কেমন করে আমি তাকাহাসির কাছে ক্ষমা চাইতে পারি? হেডমাস্টার মশাই কিচ্ছু বললেন না। কাঁচের দরজার ওপারে সবকিছু স্পষ্ট করে দেখা যাচ্ছিল না, কিন্তু কেন যেন তত্ত্বচানের মনে হচ্ছিল এই সময়টাতে হেডমাস্টার মশাইয়ের পাশে থাকলে ভালো হতো। ব্যাপারটা যে ঠিক কি ঘটছে তাও ভালো করে বুঝতে পারেনি, তবু ওর মনে হয়েছিল হেডমাস্টার মশাই ওদের সবার খুব ভালো বন্ধু। ওইরও হয়তো একই রকম লেগেছিল সেদিন। সেদিন দিদিমণিকে আলাদা করে রান্নাঘরে ডেকে নিয়ে গিয়ে বকছিলেন হেডমাস্টার মশাই। শিক্ষকদের সামনে কিন্তু কিচ্ছু বলেননি। এটা তত্ত্বচান কোনোদিন ভুলতে পারেনি। উনি যে একজন প্রকৃত শিক্ষাবিদ ছিলেন এই ঘটনাটা তারই প্রমাণ। এই ব্যাপারটা অবশ্য বোঝার মতো বয়স তত্ত্বচানের হয়নি, তবু হেডমাস্টার মশাইয়ের সেদিনকার গলার স্বর আর ওর কথাগুলো ওর মনে গেঁথে গিয়েছিল।